ব্যাপারটা হচ্ছে যে যারা মানে চট করে একটা শুট করলাম ব্যাস আমি প্রফেশনাল মডেল হয়ে গেলাম, সেটা একদম এটা ঠিকই না বলা। কেন? আগে থেকে অভ্যাস রাখতে হবে যে আমাকে আমাকে মানুষ দেখছে, আমাকে লাইটে ফোকাস করছে, সেখানে ঘাবড়ালে হবে না। কিছু কিছু মডেল পাচ্ছে না হাঁটতে, মানে মোটামুটি পাচ্ছে, মানে এদিক ওদিক তাকিয়ে অনেক মডেল আছে র্যামওয়াক হেঁটে চলে গেল, কিন্তু সে ফার্স্ট হয়ে গেল, কিন্তু সেটা অর্গানাইজারের কিছু কিছু দোষ আছে যে আগে থেকে বলা করা থাকে। কিন্তু কিছু কিছু মানুষ বলেছে বোল শুট করার জন্য। নিজের ট্যালেন্ট যদি থাকে আমি ব্রাইডাল শুটেও আগে বাড়াতে পারি, আমি বোল শুটেও আগে বাড়ি, যেটা যে যেরকম ট্যালেন্টে করতে পারে। বর্তমান দিনে ফ্যাশন ইন্ডাস্ট্রির গুরুত্ব এক অন্য মাত্রায় ছাড়িয়েছে। তারই মধ্যে বহু মডেল তাদের নিজস্ব প্রতিভাকে বিকশিত করার জন্য আসছে এই প্ল্যাটফর্মে। তেমনই একজন মডেল হলেন পর্ণা বল। টক পয়েন্টের সেকেন্ড এপিসোডে আপনারা জানবেন প্রফেশনাল মডেল পর্ণা কিভাবে তার মডেলিং ক্যারিয়ার শুরু করেছিল। এখনো অবধি তার শুরু দেখে বর্তমানের অভিজ্ঞতা তুলে ধরলেন আমাদের ক্যামেরায়। সাথে হলো চুটিয়ে আড্ডা। দেখুন সম্পূর্ণ টক পয়েন্টের এই এপিসোডটিকে। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বং সিরিজকে। আর আপনি যদি চান আমাদের চ্যানেলে ফিচার হতে, যোগাযোগ করুন আমাদের সাথে। আপনারা দেখছেন বং সিরিজ, বঙ্গের সৃষ্টি বঙ্গের কৃষ্টি। নমস্কার বন্ধুরা, আমি অমিত তোমাদের সামনে নিয়ে আসলাম টক পয়েন্টের নতুন একটা এপিসোড। তো প্রথমে আমরা নামটা জেনে নেব। আমার পাশে যে দিদি, যে মডেল আছে, প্রথমে শুরু করব। আমার নাম পর্ণা বল। আমি 3.5 বছর ধরে শুট করছি এবং এই জগতে আমার ছোট থেকে খুব ইন্টারেস্ট ছিল শুট করার জন্য। তো তারপরে আস্তে আস্তে যাই হোক 2023 সাল থেকে লাস্ট উইক থেকে করছি, খুব ভালো লাগছে এবং কি আরো এগিয়ে যেতে চাইছি। কতদিন ধরে কাজ করছো এবং সবারই ইচ্ছে থাকে একজন মেয়ে হিসাবে প্রথমে আমাদের মধ্যবিত্ত পরিবার থেকে সরকারি চাকরি থেকে শুরু করে বা অন্য কোনো প্রফেশনে যাওয়া, সেক্ষেত্রে এই প্রফেশনে কেন, সেটা প্রথমে জিজ্ঞেস করবো, একটু বিস্তারিত বললে ভালো হয়। আমি বলতে গেলে সবাই তাই, মানে ইন্টারেস্ট তো একটা ভবিষ্যতের একটা ছোট থেকে একটা ইন্টারেস্ট থাকে বা একটা অভিজ্ঞতার দিক থেকে আমি বলছি। আমার ছোট থেকে খুব ইন্টারেস্ট একটা মডেলিং হবে, অন্য জগতে যাওয়ার ইচ্ছা নেই। কেন? আমার এটা ছোট থেকে ইন্টারেস্ট, আজ থেকে না, তাও 5 থেকে যখন আমি ক্লাস 5-এ পড়ি তখন থেকে আমার ইন্টারেস্ট যে একটা মডেলিং বা শুট করবো বা একটা বড় জায়গায় যাব, সবারই সাথে পরিচয় হবে এবং কি এটার ক্ষেত্রে আমি সিরিয়ালের জগতেও যেতে চাই। খুব ভালো লাগে আমার এসব করতে এবং তাছাড়া আদার্স ইন্টারেস্ট নেই, এইসবই আমার ইন্টারেস্ট ছোট থেকে। আচ্ছা, যেহেতু তুমি বললে সিরিয়াল জগতে প্রবেশ একটা স্কোপ আছে এখান থেকে, তো প্রথমে তো একটা থাকে যে আমি এই মানুষটাকে আইডল হিসেবে মনে করব, এই মানুষটাকে দেখে আমি এই জগতে প্রবেশ করব। সবার একটা আইডল থাকে ব্যক্তিগতভাবে। তুমি ছোটবেলায় বলে ছোট থেকে একটা আগ্রহ আছে, কাকে এরকম দেখে প্রথম ইচ্ছে জেগেছিল বা কোনো শো, কোনো অনুষ্ঠান দেখে মনে হয়েছিল যে আমি জগতে আসি, সেটা একটু তুমি জানো? তো আমি এফবিতে তো দেখি ছোট থেকেই, তো এফবি ফোন তো ছোট থেকে একটা, এখন তো সবারই ছোট থেকেই ফোন থাকছে, তো ফোনে তো দেখতাম, তো ভালো লাগতো। তো ভাবতাম যে কবে আমি শুট করব, মডেলিং শুট করব বা কিছু, তো সেটা তো হয়নি। বাট তারপরে আমার 2023-এর লাস্ট উইক থেকে তখন থেকে শুরু হয়। আজকে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে যে কোনো, যখন আমরা বাইটস নিই বা যে কোনো ক্ষেত্রে বা পরিচয় নিয়ে যদি কোনো শুট হয়, সেক্ষেত্রে সে সবার আগে বলে আই এম প্রফেশনাল মডেল। তো এই জিনিসটা কিন্তু প্রফেশনাল মডেল হোক, এদিকে যদি তাকে প্যাকেজ শুট বা নর্মাল যে কোনো শুটে যদি তাকে দেখা হয় পোজ দিতে সঠিক পরিমাণে পারে না, সেই অর্গানাইজারকেই বা সেই ফটোগ্রাফারকেই গ্রুম করিয়ে দিতে হয়। তো একজন প্রফেশনাল মডেলকে নিশ্চয়ই এই জিনিসগুলো করে দিতে হয় না, অটোমেটিক্যালি সেটা বলে দেবে, সে নিজেই সেই পোজগুলো করবে। তো এটা আমাদের মনে হয়েছে মিডিয়া কভারেজের সূত্রে। তোমার কি মনে হয় এই দিকটা, আমরা কতটা ঠিক বললাম সেটাও বলবে, এবং মানে হোয়াট ইজ প্রফেশনাল মডেল, কাকে প্রফেশনাল মডেল বলবে, কোন ভিত্তিতে? অবশ্যই তুমি ঠিক বলেছো। ব্যাপারটা হচ্ছে যে যারা মানে চট করে একটা শুট করলাম ব্যাস আমি প্রফেশনাল মডেল হয়ে গেলাম, সেটা একদমই মানে তাদের মধ্যে এটা ঠিকই না বলা। কেন? তাদের মধ্যে গ্রুমিং করা, শুট করা একটা না, অনেক কটাই করতে হয়, বা একটা জায়গায় এক জায়গায় করলে হবে না, তাকেও অনেকটাই খাটতে হবে, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে হবে এবং প্রত্যেকটা জায়গায় শুট করে একটা বড় জায়গা করতে হবে, তবে একটা নিজে প্রফেশনাল মডেল হয়। আর তাই বলে হ্যাঁ, এটা যদি তুমি যদি নিজের ট্যালেন্ট থাকে যে আমি তাড়াতাড়ি মানে পারবো, বা সেটা তুমি নিজের ট্যালেন্টে তুমি করতে পারো, হ্যাঁ দুটো শুটেই তুমি বলবে যে হ্যাঁ প্রফেশনাল মডেল, সেটা নিজের ট্যালেন্ট থাকা দরকার অবশ্যই। সেটা হচ্ছে তুমি বললে 3 বছর ধরে তুমি এই ইন্ডাস্ট্রিতে কাজ করছো, গুড এক্সপিরিয়েন্স, ব্যাড এক্সপিরিয়েন্স। তো প্রথমে ভালোটা দিয়ে শুরু করবো। আমি
আত্মজ্যোতিদার সাথে রিসেন্ট শুট করলাম, তার আগেও করেছি সালাম্পিয়া শুট করেছি, তার আগে তো সোমা বুটিকের শুট করেছি। প্রত্যেকের জনারই কাজ খুব ভালো লেগেছে, কাজ করেছি, তাদের ব্যবহার ভালো, খুবই ভালো তাদের। এবং কি এমনি যেখানে আমি শুট মেকআপ আর্টিস্ট ডাকি সেখানেও শুট করেছি, তাদের মেকআপ আর্টিস্টদেরও ব্যবহারটা খুব ভালো লেগেছে। এবং কি আমি রিসেন্ট আরো করতে চলেছি, আস্তে আস্তে তোমরা আশীর্বাদ করো যাতে একটা জায়গায়, বড় জায়গায় যেতে পারি, একটা ভালো জায়গায়, এবং বহু দূর যেতে পারি। দিদি তোমার সাথে এতক্ষণ ছুটি আড্ডা হচ্ছে, এখন আমি একটু জেনে নেবো যে তুমি যে বলছো মডেলিং মূলত 3 বছর ধরে কাজ করছো তুমি এই প্রফেশনে। বাড়িটা তোমার শুরু বলবে কোথায় এবং বাড়িতে কজন আছে সেটা বলো। আমার বাড়িতে আমি বাবা, মা, দাদা, আমি 4 জন আমার ফ্যামিলিতে। ভীষণ তাদের সাথে আমার খুব বন্ধুর মতো মিশি, এবং কি তারাও মডেলিং এ খুব পছন্দই করে। প্রফেশনাল মডেল সেটা তোমাকে আগেও করেছিলাম প্রশ্ন, কিন্তু প্রশ্নটা একটু ডিফারেন্ট ভাবে করছি যে একজন বাচ্চা মেয়ে, সেক্ষেত্রে তাদের আমি একটা ইচ্ছে থাকে যে তার বাবা মার তুমি এই কেরিয়ারে যাও, এইদিকে যাও, একটা নির্দিষ্ট জব করো, পড়াশোনা করে করো। কিন্তু মডেলিং কেরিয়ারকে এখন অনেকের মনেই আরো কিন্তু চিন্তা ভাবনা ভালো হচ্ছে, মানুষ বুঝতে পারছে যে কেরিয়ারটা করে আমি কিন্তু অনেক দূর এগোতে পারবো, সামনের দিকে আমার অনেক রাস্তা স্কোপ আছে, ভালো ভালো রাস্তা খোলা আছে। সেক্ষেত্রে একটা বাচ্চাকে তার বাবা মা শুরুর ক্ষেত্রে, মানে আমি শুরু থেকে ছোট থেকে বলছি, যে সেক্ষেত্রে কি টিপস গুলো দিলে তাকে ভালো, কারণ বাবা মা হচ্ছে সব থেকে আমাদের বড় শিক্ষাগুরু, সে কিভাবে দিতে পারে টিপস গুলো এবং কি কি ম্যানার শেখাতে পারে? বাবা মা ডেভেলপ করতে পারে মডেলিং ক্ষেত্রে হচ্ছে যে তার নিজের ট্যালেন্টে, নিজের অভিজ্ঞতায় যদি একটা জায়গায় করে নিতে পারে, অবশ্যই সে একটা জায়গায় বড় হতে পারবে এবং একটা সিরিয়াল জগতে যেতে পারবে বা বইয়ের জগতে যেতে পারবে নিজের ট্যালেন্টে। তখন বাবা মা দেখে একটা আনন্দ পাবে বা বলবে হ্যাঁ আমার মেয়ে একটা জায়গায় করে নিয়েছে। এই র্যাম্প ওয়াকে মডেলিং এর দিক থেকে কতটা ইম্পর্টেন্ট, কারণ এত মানুষ তোমাকে শুধু দেখছে, লাইটটা তোমার উপর ফোকাস, কিভাবে প্রেজেন্টেশনটা করতে হবে নিজেকে যাতে একদম সঠিকভাবে র্যাম্প ওয়াকটা করতে হবে। এবং আরেকটাও দিদি কিন্তু এই ভিডিওতে তোমরা দেখতে হবে র্যাম্প ওয়াক করে দেখাবে, তো তুমি বলো আপাতত যে র্যাম্প ওয়াকটা কিভাবে ভালো করতে পারবে, তার কি করা উচিত? অবশ্যই গ্রুমিং করা উচিত। তার যে গ্রুমিং করায়, মানে র্যাম্প শো এর আগে যারা গ্রুমিং করায় 3 মাস বা 1 মাস পরই তো র্যাম্প শো হয়, সেটা গ্রুমিং করার ফলে তার একটা প্র্যাকটিস হয়ে যায় এবং সে তখন মানে একটা র্যাম্প শো করা যায়। হঠাৎ করে তো হয় না, এবং কি হঠাৎ করেও হতে পারে। আমি যদি র্যাম্প শোটা দেখি যে কিরকম মডেল হাঁটছে, সেটা যদি আমি বাড়িতে প্র্যাকটিস করি তাতেও হবে। কিন্তু এটা একটা মানে জিনিস যে সেটা হয়তো 1-2 জনের সামনে করতে পারি, কিন্তু যখন একটা র্যাম্প শোয়ে তো বিভিন্ন মানুষ উপস্থিত থাকে, ক্যামেরা ফোকাস করে তোমাকে, মানুষ দেখছে শুধু তোমার দিকেই, সেক্ষেত্রে তার কতটা নার্ভাসনেসটা সে কাটাতে পারবে সেটা ইম্পর্টেন্ট। নার্ভাস বলতে সেটা নার্ভাস হলে হবে না, কেন আগে থেকে অভ্যাস রাখতে হবে যে আমাকে মানুষ দেখছে, আমাকে লাইটে ফোকাস করছে, সেখানে ঘাবড়ালে হবে না, নিজেকে এগিয়ে চলতে হবে এবং কি হেঁটে তাদেরকে দেখাতে হবে। তুমি নিজে ব্যক্তিগতভাবে র্যাম্প ওয়াকের ক্ষেত্রে কোথায় কোথায় করেছো, ইভেন্ট গুলো বলবে? আমি কলকাতাতে, সত্যি বলতে বহরমপুর তো এখন প্রচন্ড উন্নতি হয়ে গেছে তোমরা জানো, আর বহরমপুর শহরটাকে এখন চেনো, মানে কলকাতার মতো একটা ছোট শহর বলতে পারো বহরমপুর। তো ওখানে আমি 3টে র্যাম্প ওয়াক হয়েছে, তারপরে এখানে নীলদার একটা করেছি, আবার রিসেন্ট একটা করতে চলেছি। এবং কি র্যাম্প ওয়াক যদি তুমি বাড়িতেও করো তাতেও প্র্যাকটিস হবে, শুধু করলেই বাইরে করলে হবে না, বাড়িতেও প্র্যাকটিস করে র্যাম্প ওয়াক করতে হবে। মাঝে একটা কথা বলি, কিছু কিছু মডেল পাচ্ছে না হাঁটতে, মানে মোটামুটি পাচ্ছে, মানে এদিক ওদিক তাকিয়ে অনেক মডেল আছে র্যাম্প ওয়াক হেঁটে চলে গেল, কিন্তু সে ফার্স্ট হয়ে গেল, কিন্তু সেটা অর্গানাইজারের কিছু কিছু দোষ আছে যে আগে থেকে বলা করা থাকে, হ্যাঁ হ্যাঁ পার্সোনাল একটা ব্যাপার থাকে, সেটা ফার্স্ট সেকেন্ড থার্ড করিয়ে দেয়। আবার কিছু কিছু ক্ষেত্রে আছে যে তাদের ট্যালেন্টে তারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, তো এইটা আমি দেখেছি বেশিরভাগ ক্ষেত্রেই। একটা ইম্পর্টেন্ট প্রশ্ন দিদি, একটা যে কোনো কেরিয়ার করতে গেলে বা যে কোনো একটা জিনিসের, যে আমি ডিজিটাল ফিল্ডে কাজ করি, একটা প্রোফাইল দরকার, যে প্রোফাইলটা আমি একজনকে দেখাতে পারবো, যে সেই প্রোফাইলটা দেখিয়ে বলবো যে এই হলো আমার কাজ। সেক্ষেত্রে একটা মডেলও নিশ্চয়ই বা মেকআপ আর্টিস্টেরও একটা, বা ফটোগ্রাফার, ইভেন ফটোগ্রাফারেরও, ইভেন অর্গানাইজারেরও তাদের একটা প্রোফাইল তৈরি করতে হয় যে অ্যাজ আ মডেল আমি এই কাজগুলো করেছি, যার ভিত্তিতে কাজগুলো দেবে। এবার ব্যাপারটা হচ্ছে কলকাতার বুকে, আমি বহরমপুরের কথা বলছি না, যেহেতু আমাদের ম্যাক্সিমাম কভারেজ গুলো কলকাতা জুড়ে করি, পোর্টফোলিওর একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আছে বা যেটাকে বলে প্রোফাইল তৈরি করা। প্রথমে একটু জানতে চাই যে এই পোর্টফোলিও আর প্রোফাইল এই দুটো কি আলাদা কথা, সেটা তুমি একটু যদি বলো।
নাকি দুটো একই কথা বলো? বলতে গেলে হ্যাঁ, ওটা একটু পোর্টফোলিওটা আলাদা জিনিস বলে, কেন ফটোশুট আর পোর্টফোলিওর মধ্যে আলাদা আছে। Okay. যেহেতু ওটা মানে আচ্ছা, মানে ফটোশুটটা যেমন আমরা নরমাল প্যাকেজ শুট যেমন হয়, হ্যাঁ। ওটাই কি একবার ফটোশুট? হ্যাঁ, আচ্ছা, আর প্রোফাইলটা মানে ওটাও প্রোফাইল মানে না, ওটাও করা যায়, যারা প্যাকেজ শুট করে তারা পোর্টফোলিও করে। হ্যাঁ, তো ওটা করলেও হবে, দুটোর মধ্যে আলাদা বলতে গেলে একই, আমার মনে হয় একই। আরেকটা জিনিস যেটা বর্তমানে আছে, যেটা মডেল ইন্ডাস্ট্রি, যেটা আমরা বা বাবা কাকারা বা বাড়ির সবাই খারাপ ভাবে, সেটা হচ্ছে যে এখানে ফিল্ডটা খারাপ, এই ফিল্ডে অনেক অসাধু, যেটা নিয়ে এতক্ষণ ধরে আমরা কথা বললাম। এখানে এখন বর্তমানে দাঁড়িয়েছে যে বোল্ড শুট। এই বোল্ড শুটের মাধ্যমে এক প্রকার একটা নির্দিষ্ট মাত্রা থাকে, একটা সবকিছুর মাত্রা থাকে, যে একটা মডেলিং ক্যারিয়ারটাকে গ্রো করার জন্য, যে আমার বোল্ড শুটও করছি, আমি ট্র্যাডিশনাল শুটও করছি, আমি ওয়েস্টার্ন শুট করছি, তারপরে একটা বোল্ড শুটের কথা আসে। এমন ফটোগ্রাফার আছে বোল্ড শুটে, কিন্তু কোনোভাবে কি বোল্ড শুটের নাম করে নগ্নতাটা কি বেশি পরিমাণে ছড়িয়ে দেওয়া হচ্ছে কি? আমি বোল্ড শুট তো প্রথম থেকেই ইন্টারেস্ট নই, কিন্তু কিছু কিছু মানুষ বলেছে বোল্ড শুট করার জন্য, কিন্তু আমার বোল্ড শুট করার কোনো মতে ইন্টারেস্ট নেই, কারণ আমার পছন্দ না। এই যে এটা কথাটা বললে তুমি, মাঝখানে একটু ইন্টারাপ্ট করলাম, এই যে বোল্ড শুট করার কথা বলেছে, যে তাহলে তোমার কি ক্যারিয়ারটা আরো বেশি তাড়াতাড়ি তুমি সে অ্যাচিভ করতে হ্যাঁ, পারবে? এটা বাড়বে। বাড়বে, হ্যাঁ, এই কথাটা ম্যাক্সিমাম ক্ষেত্রে বলে বিভিন্ন হ্যাঁ, যারা এটা বলে সত্যি, আসছে, হ্যাঁ। বাড়বে। এটা কতটা বলে ঠিক যে বাড়বে, এবং হয়তো আরো দুটো মানুষ তোমাকে আগে চিনবে। তো আমার বক্তব্য যে বোল্ড শুট করা মানে যে আগে পৌঁছাবে আর ব্রাইডাল শুটের পিছনে পৌঁছাবে, এটা কিন্তু ভুল কথা। আচ্ছা। নিজের ট্যালেন্ট যদি থাকে, আমি ব্রাইডাল শুটেও আগে বাড়াতে পারি, আমি বোল্ড শুটেও আগে বাড়ি, যেটা যে যেরকম ট্যালেন্টে করতে পারে। কিন্তু আমি এটা করলে যে আগে বাড়াবে পিছনে বাড়াবে, এটা কোনো কথা নেই। আমার যেটুকু অভিজ্ঞতায় আমি সেটুকু বলছি। দীর্ঘক্ষণে আলোচনা হলো, হুম। তোমার সম্পর্কে আমরা জানলাম, অনেক কিছু জিনিস জানতে পারলাম। একদম। খুব পরপর জার্নি থেকে শুরু করে এখন অব্দি তুমি সামনের দিনে কি করতে চলেছো, তো শেষে একদম এসে গেছি ভিডিওটা। জাস্ট কয়েকটা জিনিস তোমাকে জানবো শেষে, যে সামনে দুর্গাপুজো আসছে, কালী পুজো আসছে, এই যে ইভেন্ট গুলোতে আমরা ব্যানার শুটের কথা, হোর্ডিং শুট, হ্যাঁ। কলকাতা জুড়ে পুরো 6 লাখ হবে পুরো হবে। ব্যানারে ব্যানারে চারদিকে, একদম। কি ভাবছো এবং এখন অব্দি কোথায় কোথায় করেছো, অর্গানাইজারের নাম সহকারেই বলবো। হ্যাঁ, আমি আত্মজ্যোতিদার রিসেন্ট করলাম ব্যানার শুট, ওনার তো ভীষণ ভালো হয়েছে, এবং কি তার আগেও সোমা বুটিকের করেছি ব্যানার শুট, পুজোরই ব্যানার শুট, তো ভীষণ ভালো লেগেছে। তাদের তো ব্যানার বসবেই, আমার ব্যানারটা অবশ্যই সকলেই দেখবে এবং ভীষণই ভালো হবে। সোমা বুটিকেরও তাই ব্যানার শুটটা করেছি পুজোর, আর সবারই আগাম শুভেচ্ছা রইলো দুর্গাপুজোর। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, হোর্ডিং সবাইকে শুট তুমি কতদিন ধরে করছো? হ্যাঁ? হোর্ডিং শুট কি করা হয়েছে এর আগে? হোর্ডিং শুট মানে ব্যানার বা হোর্ডিং শুট কি এর আগে করেছো? একবার করা হয়েছে। তোমরা কেউ পজিটিভ জিনিসটাই কোনো কিছু করো না, কারণ যেটা করবে সৎ পথে হাঁটো, আমি সেটাই জানি। আর আমিও একটা মডেলিং এ যুক্ত আছি, ঠিক আছে, আমি একটা মডেল, হয়তো বেশি অভিজ্ঞতা নাই, যেটুকু অভিজ্ঞতা তোমাদের বলছি, তোমরা সৎ পথে হাঁটো, আর ভালোভাবে তোমরা শুট মডেলিং সবই করো। আমারও একটা ইন্টারেস্ট ছোট থেকে ছিল, একদম 5 থেকে ছোট থেকে ছিল, তো তোমরাও করো, আনন্দ এনজয় করো, আমিও আনন্দ এনজয় করি, একটা জায়গায় পৌঁছিয়ে যাই, তোমরাও আশীর্বাদ করো যাতে একটা জায়গায় পৌঁছে যেতে পারি। সেটাই তো, যেটা আমরাও বলার চেষ্টা করছি, যে ইন্ডাস্ট্রিতে অনেক কিছু হবে, খারাপ কিছু, তবে আমাদের সবসময় ভালোটা নিয়ে চলতে হবে, যদি তুমি সেটা মনে করো। তো এবার তোমার বাকিটা যারা যারা দেখছেন ভিডিওটা বা দেখছো ভিডিওটা বা দেখছিস ভিডিওটা, যে সবাইকেই বললাম, যে যদি তুমি মনে করো যে তুমি তো এই শুটটা ভালো, তো সেখানে যাও, একদম, সবটা তোমার উপর একদম। ডিপেন্ড করছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তুমি মনে করছো খারাপ, তো সেটাই যাবে না। কিন্তু আরেকটা কথা, যে ফ্যামিলিটা আমি আগেও বলেছি, ফ্যামিলির কথা, ফ্যামিলি জানে যে এটা ভালো না, খারাপ, এই মডেলিং মানে জগৎটাই খারাপ, কিন্তু একদমই না। তোমরা বুঝিয়ে দাও ফ্যামিলিদেরকে যে মডেলিং মানে একটা মানে ভালো জায়গা, এটা খারাপ জায়গা বলে কোনো যেমন আমরা কথা কাজ নেই। করি, ডাক্তার যেমন হ্যাঁ। ডাক্তারের কাজ করে, পুলিশ যেমন পুলিশের কাজ করে, একদম। তেমন আমি মডেল অ্যাজ আ মডেল। হ্যাঁ। আমার সব, কারণ আমি একটাই জিনিস কথা বলছি, যে এই যে মিস ওয়ার্ল্ড, মিস হ্যাঁ, এশিয়া, মিস্টার, এই যে এই পদগুলো হয়, এগুলোর যে সম্মান, হ্যাঁ, এটা কোনোভাবে কিন্তু এই জিনিসগুলো যদি কারো ভুল মনে হয় থাকে যে এইগুলো রূপের বিচারে হয়, কোনোদিনই মিস এশিয়া, মিস ওয়ার্ল্ড কোনো রূপের বিচার হয় না। না। এখানে কতগুলো ক্রাইটেরিয়া থাকে, তার হাঁটাচলা থেকে শুরু করে সে কিভাবে নিজেকে প্রেজেন্ট করছে, একদম। সেটা ইম্পর্টেন্ট। তো আমি যেটা বললাম আগে, যে আমার অভিজ্ঞতায় আমি যেটুকু মনে করি, যে আমি মানে খারাপ কথাটা আমি বলছি না, মানে আমি এত টাকা দেবো, আমি ফার্স্ট হয়ে গেলাম, কিন্তু নিজের অভিজ্ঞতাটা দেখাও যে কতটা আমি হাঁটতে পারছি। বাট আমিও কিন্তু এখনো পর্যন্ত বলবো যে আমার এখনো পর্যন্ত অনেক গ্রহণ করা দরকার, অনেক, মানে আমিও কিছু না, ঠিক আছে, আমি যেটা বলছি সেটার কোনো শেষ নেই, সেটার কোনো সেটার কোনো শেষ নেই। এই ভিডিওটা এই অবধি ছিল।
অলওয়েজ পজিটিভ বার্তা ছড়াও এবং মানুষকে নিজেও ছড়াও এবং পাশে মানুষকে ছড়াও। হ্যাঁ, আরেকটা কথা মাঝে বারবার কথা বলে ফেলছি, দুর্গাপুজোতে তোমরা ভালো এনজয় করো, আনন্দ করো, ঘুরতে বেড়াও। আগাম শুভেচ্ছা আমি আগেও বলেছি, পরেও বলছি, আগাম শুভেচ্ছা রইলো। সবাইকে ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থাকো। আচ্ছা, তো যেটা বললাম, এতক্ষণ আমরা দিদির সাথে চুটি একটা আড্ডা হলো এবং সত্যি বলতে গেলে বং সিরিজের পক্ষ থেকে আমরা প্রথম ফ্যাশন ইন্ডাস্ট্রিতে যেহেতু আমাদের কভারেজ করি, সেক্ষেত্রে প্রথম 1-to-1 কোনো মডেল বা কারোর সাথে আমরা পার্সোনাল কথা বলতে পারলাম, যে তার যে ইচ্ছে, তার মনে কতটা পরিমাণে এগিয়ে যাওয়ার ইচ্ছে, একদম, হ্যাঁ। সেইটা আমরা জানতে পারলাম। এবং এই জিনিসটা দেখে কিন্তু যারা ফ্রেশার্স মডেলস আছে, তারাও কিন্তু মনের মধ্যে একটা ইচ্ছে হবে যে আমি আসি, এই প্রফেশনে আমি আসি। বা আমি পার্সোনাল হিসাবে যদি কথা বলতে চাই, দাদার সাথে কথা বলতে পারো। এটা আমার ভাইয়ের মতো হয়, তোমাদের দাদার যে দাদা হবে, দাদা, ভাই তো ভাই। তো আমার তো ভাই হচ্ছে, তো ইনি খুবই ভালো, ইনি খুব আনন্দ হয়েছে কথা বলতে গিয়ে, সারাক্ষণ আড্ডা মারা হয়েছে, কথা হয়েছে, এদিকে সবকিছুই মানে খুব ভালো হয়েছে। ভিডিওটা এখানে শেষ করছি। যদি একটু ভালো লেগে থাকে লাইক করবে এবং মানুষকে কমেন্ট করবে, শেয়ার করো, শেয়ার কিন্তু অবশ্যই করবে শেয়ার। যদি আমাদের ভালো লেগে থাকে, অবশ্যই, বিশেষ করে আমাকেও ভালো লেগে থাকে, ভাইকেও ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই জানাবে। এবং কি আমি একটা মডেল, আর আমারটাও শেয়ার করে দেবে। এবং ব্যাপারটা হচ্ছে এই জিনিসগুলোই কিন্তু মেমোরি হিসাবে থাকবে। যখন আমার পাশে থাকা দিদি বা মডেল, আমি তাকে যাই বলছি, কারণ যখন সে একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে পারবে, তখন বলবে যে না, আমি বং সিরিজে এরকম একটা কথা বলেছিলাম, তখন আমাদের ভালো লাগবে যে না, একজন সেই মানুষটা আজ এতটা উপরে পৌঁছে গেছে, নিজের যে স্বপ্ন ছিল সেটাকে বাস্তবায়িত করতে পারে। দিদিকে বং সিরিজের পক্ষ থেকে অনেক শুভকামনা, এগিয়ে যাও। এবং তোমরা যারা ক্যামেরার উপর থেকে দেখছো, স্বপ্ন এবং নিজের ইচ্ছে সবটাই এগিয়ে আসো, এই ইন্ডাস্ট্রিকে আরো বেশি ভালো করো, সুন্দর করো। এখানে ভিডিওটা শেষ করছি, আড্ডাটা এখানেই শেষ করছি। পরবর্তী সময় দেখা হবে আরো একজন কারোর সাথে। টাটা, নেক্সট ভিডিও দেখা হচ্ছে। বাই।